ডিএ মামলায় আজকের বড় আপডেট। মহামান্য সুপ্রিম কোর্টে আজকে কি ঘটলো? গ্র্যান্ট ইন অ্যাড কর্মচারীদের ক্ষেত্রে কিছু কি আপডেট উঠে এলো এবং তার সাথে রিপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। আজ আমরা আলোচনা করব ডিএ বা ডিআরএনএস অ্যালাউন্স মামলার আজকের মানে সুপ্রিম কোর্টের শুনানিতে কি কি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, আদালত কি বলেছে এবং আগামী শুনানির আগে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। চলুন শুরু করা যাক। প্রথম গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আজকের শুনানিতে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে কমিটি আদালতে যে সমস্ত রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টগুলির কপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সমস্ত পক্ষকে সার্ভ করবেন। এর অর্থ হলো মামলার সঙ্গে যুক্ত প্রত্যেক পক্ষ এখন একই রিপোর্ট হাতে পাবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে নিজেদের বক্তব্য প্রস্তুত করার সুযোগ পাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটা কি? আদালত আরও জানিয়েছেন কমিটির রিপোর্ট পর্যালোচনার পর যদি কোনো পক্ষের কোনো বক্তব্য, আপত্তি বা পর্যবেক্ষণ থাকে তাহলে তারা লিখিত আকারে আদালতের কাছে দাখিল করতে পারবেন। অর্থাৎ এখন মামলার পরবর্তী ধাপ হবে রিপোর্ট বিশ্লেষণ এবং তার ভিত্তিতে লিখিত প্রতিক্রিয়া জমা দেওয়া। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, কারণ আদালত ভবিষ্যতে শুনানিতে এই লিখিত বক্তব্যগুলি বিবেচনা করবে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আজকে শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতের দৃষ্টি আকর্ষণ করেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি আদালতকে জানান গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানের কর্মীরা এখনো পর্যন্ত 1 টাকাও দিয়ে পাননি। এই বিষয়টি আদালতের নজরে আনার পর মহামান্য বিচারপতি নির্দেশ দেন যে পরবর্তী শুনানিতে এই সংক্রান্ত সমস্ত প্রাসঙ্গিক তথ্য, নথি এবং লিখিত বিবরণ আদালতে দাখিল করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে মামলাটা এটা হচ্ছে বকেয়া ডিএ সংক্রান্ত। তো এক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে অর্থাৎ শুধুমাত্র মৌখিক বক্তব্য নয়, যথাযথ নথিপত্রের ভিত্তিতে এই বিষয়টি পরবর্তী শুনানিতে বিবেচিত হবে। এরপর কি হতে পারে? এখন কমিটি রিপোর্ট সমস্ত পক্ষের হাতে পৌঁছানোর পর প্রত্যেক পক্ষ রিপোর্ট বিশ্লেষণ করবে। এরপর তারা নিজেদের লিখিত বক্তব্য, আপত্তি অথবা পর্যবেক্ষণ আদালতে জমা দেবে। গ্র্যান্টিং এড কর্মীদের বিষয়েও প্রয়োজনীয় তথ্য ও নথি আদালতে পেশ করা হবে। এরপর আদালত সমস্ত রিপোর্ট, লিখিত বক্তব্য এবং নথিপত্র বিবেচনা করে মামলার পরবর্তী অগ্রগতি নির্ধারণ করুন। পরবর্তী শুনানির তারিখ কিন্তু সামনে চলে এসে এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে 18ই আগস্ট 2026। সেদিন মামলায় আরও গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের শুনানিতে কোনো চূড়ান্ত রায় ঘোষণা হয়নি, তবে আদালতের নির্দেশ অনুযায়ী মামলাটি এখন একটি গুরুত্বপূর্ণ নথিভিত্তিক পর্যায়ে প্রবেশ করেছে। কমিটি রিপোর্ট, সংশ্লিষ্ট পক্ষগুলোর লিখিত আপত্তি, গ্র্যান্ট ইন এড কর্মীদের বিষয়ে জমা পড়া নথি, এইসবই আগামী শুনানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 18ই আগস্টের শুনানির দিকে এখন সকল নজর থাকবে। ভিডিওটি যদি তথ্যমূল মনে হয় অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।